মান্না ভাইয়ের যে একটা প্রশ্ন ছিল, রাজনৈতিক ক্ষেত্রে তিনি আসলে বিতর্কগুলোর ক্ষেত্রে ডক্টর ইউনূসের ম্যাজিকটা দেখানো যাবে কিনা, কিংবা যেগুলোকে তিনি ম্যাজিক বলছেন এগুলো কি আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি এগুলিকে ম্যাজিক বলি না। কিন্তু ম্যাজিকের কি আছে? নাথিং ম্যাজিক। উনি যেটা কাজটা করেছেন সেটা হলো গিয়ে উনি আসার ফলে উনি উনি বলে ব্যাপার না, এখানে ব্যাপারটা হলো যে হাসিনা সরকার চলে যাওয়ার পরে, দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে, আমি ওভাবেই বলি, ওনার যত সাঙ্গপাঙ্গ ছিল সব বিতাড়িত হয়েছে। কেউ পালিয়েছে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ ঘাপটি মেরে আছে, গর্তে লুকাই গেছে। এই লোকগুলো চাঁদাবাজি করতো, নানা ধরনের অপকর্ম করতো, যার নেতিবাচক ফল পড়তো আমাদের বাস্তব জীবনে। জি, ওই জিনিসটা অফ হয়ে গেছে। বিষয়টা কিন্তু সিম্পল, ওই জিনিসটা অফ হয়ে গেছে। এবং এটা অফ করার ক্ষেত্রে ডক্টর ইউনূস দারুণ কিছু দেখিয়েছে। আপনি একটা উদাহরণ দেখান তো, উনি কি দেখাইছে? ওটা অফ হয়ে গেছে। সোসাইটি, পুরো সমাজ ওদেরকে অফ করে দিয়েছে। এখানে আমি স্টুডেন্টদের ভূমিকাকে আমি ধন্যবাদ জানাই। কেন নেতৃস্থানীয় পর্যায়ে, যেমন ধরেন আমি যদি বিডার কথা বলি, বিডা একসময় দুর্নীতিপ্রবণ একটা কর্মকর্তা ছিল, একই সাথে অন্যান্য যে জায়গাগুলো সেগুলোর প্রতিষ্ঠানগুলো যে প্রধান। আপনার বিডা বলে আমি বলি আপনাকে, শেখ হাসিনার আমলে কোন প্রতিষ্ঠানটা দুর্নীতিপ্রবণ ছিল না বলেন আপনি? সব জায়গায় কোথায় হয় নাই দুর্নীতি বলেন? সব জায়গায় দুর্নীতি হয়েছে। এবং উনি চলে যাওয়ার পর যারা দুর্নীতি করেছে তারা কেউ আছে? তারা তো কেউ অ্যাক্টিভ নাই। না, আপনি শুধু পলিটিক্যাল মানুষকে বলছেন, কিন্তু যারা কিনা আমলা, কর্মকর্তা কিংবা যারা কিনা চেইনের মধ্যে ছিল, তাদের দুর্নীতি তো কমার কোনো সম্ভাবনা কিংবা লক্ষণ আমরা মানুষের কাছ থেকে শুনি না অন্তত। কোথায়? মানে যেমন আপনি যদি ভূমি অফিসের কথা বলেন, বিভিন্ন সেবার জায়গা থেকে সেবা খাতগুলিকে দুর্নীতি এখন হচ্ছে। জি, এখনো হচ্ছে, কিন্তু যেটুকু কমেছে ওটাই অনেক কমেছে। আপনার দুর্নীতির মাত্রাটার সম্বন্ধে কোনো ধারণা পৃথিবীর কেউ করতে পারবে না। 5 টাকার কাজ করছে 500 টাকায়, এটা পৃথিবীর কেউ ধারণা করতে পারবে না। এই যে 5 টাকার কাজ যে 500 টাকায় করা যায়, এটা কেউ কল্পনাও করতে পারবে না। এটা এও কি সম্ভব? হয়েছে এই দেশে, হয়েছে এই দেশে। এখন 5 টাকার কাজ 10 টাকায় হচ্ছে। দুর্নীতি এখনো হচ্ছে, চাঁদাবাজি এখনো হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে যায় দেখেন, চাঁদাবাজি এখনো হচ্ছে। ব্যবসায়ীদেরকে এখনো আদা দিতে হচ্ছে। কোন পলিটিক্যাল পার্টির নাম উঠতেছে এটা আমি আপাতত না বলি, হচ্ছে এখনো, চাঁদাবাজি এখনো হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সার্বিক ক্ষেত্রে, যেমন ধরেন আমি উদাহরণ বলি আপনাকে, দ্রব্যমূল্য নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে। আমি নিজেও খুব স্বস্তি বোধ করতেছি। কাঁচা বাজারের দাম মানে অনেক কমে গেছে। কেন কমছে? যে ট্রাকটা করে কাঁচা বাজারে উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে আসতো, সেখানে কমপক্ষে 8 থেকে 10 জায়গায় তার চাঁদাবাজি হতো। যে চাঁদাটা ওখানে দিতে হতো, ওই চাঁদাটা কোথায় যোগ হতো? দামে এসে যুক্ত হতো।